আরে চল ভাই গোসল করি। দাঁড়া কাপড় খুলি। আরে কাপড় খুলতে হবে না, চল লাফ দেই। আব্বে কেমন করে বরফ হলি? আব্বে ওটা হলো জাদুর ঠান্ডা পানি। আমার বন্ধুকে ভালো কেমন করে করব? তোমার বন্ধুকে চন্দন গাছের কাঠ জ্বালিয়ে তাপ দিতে হবে, তাহলে ঠিক হবে। সেগুলো কই পাবো? চলো আমার সাথে। ওই দেখো সেই গাছ, চলো খড়ি নিয়ে আসো। আরে দাঁড়া, ওই বৃদ্ধ অনেক ভয়ঙ্কর, সে যেন বুঝতে না পারে। আব্বে কোন শালা? আব্বে হারামজাদা, আমার গাছের খড়ি চুরি করিস, নিচে আয়, তোর পাছায় ঢুকিয়ে দিব। আব্বে দাদা, এই খড়ি আমার জন্য নিতেছি না, আমার বন্ধু অনেক বিপদে পড়েছে। আমার বন্ধু বরফ হয়ে গিয়েছে, খড়ির আগুন দিলে সে ঠিক হবে, প্লিজ আমাকে নিতে দাও। তার জন্য তুমি যা চাও আমি তাই দিব। ঠিক আছে, তাহলে আমাকে 5 লক্ষ টাকা দাও। আমার কাছে কোনো টাকা নাই, এই তো একটা ফোন রয়েছে, তুমি এটা নাও। আচ্ছা দাও। এ মোবাইল আমার নাতিনকে দেয়া যাবে। আচ্ছা এখন নাও খড়ি। আচ্ছা, তার আগে আজকে দেখবো তুমি কি মন্দির ঘরটিকে বেশি ভালোবেসে থাকো নাকি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো। যদি তুমি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি মন্দির ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে কিচ্ছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে দাও আই লাভ ইউ আল্লাহ। অনেক গরম লাগতেছে, শরীর পুড়ে যাচ্ছে। আহ 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 আব্বে শালা, আমার কি লাভ হলো? যা এখান থেকে যা, তোকে আর বাঁচাবো না।